আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমাদের রিশপের প্রজেক্ট। আমরা প্রথমত রিশপ করার জন্য রিটি পেজে আসলাম। রিটি পেজে এসে আমরা ফ্লাইট সেগমেন্ট সেকশন থেকে আমরা রিইস্যু বাটনে ক্লিক করব রিইস্যু করার জন্য। তো অন ক্লিকে রিইস্যু বাটনে ক্লিক করলাম। করার পরে আমরা দেখতে পেলাম যে দুইটা সেগমেন্ট অলরেডি ফ্লোন। তো আমরা এই দুইটা সেগমেন্ট ছাড়া বাকি দুইটা সেগমেন্ট হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা যেহেতু ম্যারেজ সেগমেন্ট এই জন্য একটা সিলেক্ট করার সাথে সাথে দুইটাই সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা যেহেতু দুটো সেগমেন্ট সিলেক্ট করলাম আমরা চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পরে এখানে আমাদের একটা কনফার্মেশন মডেল আসলো। এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করলাম। কন্টিনিউতে প্রেস করার সাথে সাথে আমাদের এখানে নতুন সার্চ ইঞ্জিনটা চলে আসলো যে আমরা কি নতুন কোন ডেট দিতে চাচ্ছি। তো আমরা নতুন ডেট সেট করলাম। এখানে সেট করার পরে আমরা আসলে দেখতে চাই এই ডেটে আসলে কোন ফেয়ার অ্যাভেলেবিলিটি আছে। তো আমরা চেক ফেয়ার অ্যাভেলেবিলিটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন যে ফেয়ার, এই নতুন ফেয়ার দেখাচ্ছে নতুন ডেটের উইথ প্রাইস। উইথ প্রাইস কেন? আমাদের আইটি থেকে বলা হয়েছে যে আমাদের প্রাইস দেখানো সম্ভব আসলে এখানে। আর পাশেই আমরা কারেন্ট সামারিটা রেখেছি। কারেন্ট সামারিটা রেখেছি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য, যে আমাদের আগে যে সার্চ রেজাল্টের যে কন্টেইনারটা ছিল ওই সেম সাইজে যেন সার্চ ফেয়ার ফেয়ারের রেজাল্টটা দেখাইতে পারি। আর একটা কারণ হচ্ছে আমরা তো এখানে জানতেছি না, মানে মনে নাও থাকতে পারে যে আগের ডেটটা কত তারিখ ছিল। তো আগের ডেটটাও এখানে দেখাচ্ছি যে ঢাকা থেকে ডিএক্সবি 26 তারিখ ছিল। আবার মানে টোটাল আগের কারেন্ট সামারিটা দেখাচ্ছি, আর নতুন সামারিটা তো এখানে দেখাচ্ছে নতুন কোন ডেটটা সেট করেছি। তো এখানে আমি প্রথম ফেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে চেকমার্ক দিয়ে বুক নাওতে ক্লিক করলাম। বুক নাওতে ক্লিক করার পরে একটা কনফার্মেশন মডেল আসলো আমাদের। এখান থেকে কন্টিনিউতে প্রেস করে আমরা চলে গেলাম সাকসেসফুলি পেজে, রিট্রিভ পেজে। তো এখানে আমাদের হচ্ছে দেখাচ্ছে যে ফ্লাইট সেগমেন্ট ওল্ড এটা ছিল, ওল্ড রো এটা, নিউ রো এটা। তো আমরা এখানে একসাথে দেখানো ট্রাই করেছি টেবিলটা, যেটা সাজু স্যার রিকোয়ারমেন্ট ছিল যে দুইটা আলাদা দেখানো যায় কিনা, যে ফ্লাইট সেগমেন্টটা নতুন সেগমেন্টটা কি এবং পুরাতন সেগমেন্টটা কি দুইটা আলাদা সেগমেন্ট দেখানো যায় কিনা, পাশাপাশি রিজার্ভেশন রিক্যাপ যে প্রাইস ব্রেকডাউনটা ওইটাও আলাদা দেখানো যায় কিনা। তো এইটা আমি চিন্তা করলাম যে দুইটা আলাদা না দেখি একসাথে দেখানো যায় কিনা। তো রিজার্ভেশন রিক্যাপটাও এই যে নতুনটা এবং পুরাতনটা আলাদা আলাদা দেখানো হয়েছে। তো নতুন যে সেগমেন্টটা, সরি নতুন যে রিজার্ভেশন রিক্যাপের যে প্রাইস, এইটা হচ্ছে 2470 টাকা, আর আগের প্রাইসটা ছিল 2212 টাকা। তো এখানে ফেয়ার ডিফারেন্সটা হচ্ছে 258 টাকা। আর এখানে ফ্লাইট সেগমেন্টের যেহেতু আমাদের দুইটা ফ্লোন অলরেডি হয়েছে, এই দুইটা সেম আছে, এক্সচেঞ্জের জায়গায় সেম এই স্ট্যাটাস ফ্লোন। আর এখানে রো একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ, একটা ওল্ড একটা নিউ। সো মোটামুটি এই এইটাই ছিল আমাদের রিইস্যুর যে প্রজেক্টটা। তো এইটা আমাদের মেবি খুব দ্রুত শুরু করে দিতে যাচ্ছে। ফ্রন্ট এন্ড একটা কনফার্মেশনের জন্য ওয়েট করছিল আর কি। সো কাইন্ডলি একটু স্যার দেখবেন।